দেখো, এটা তো 5 কেজি দই আছে, আর এডিতে 200 পিস মিষ্টি আছে। এইতেই তো হয়ে যাবে। হ্যাঁ, লোক বেশি আসবে নাকি? 20টা লোক আসবে, এইতেই হয়ে যাবে। আর হ্যাঁ, মিলনকে মাংস কথাটা বলেছিস? হ্যাঁ ভাই বলেছি, ও মাংস নিয়ে আসছি বললো। দেখ, এমনিতে মেয়ের বয়স পড়েনি, তাও আমি বিয়ে দিচ্ছি। চারিদিকে শত্রুর শেষ নাই, তোরা একটু খেয়াল রাখিস। ঠিক আছে ভাই, তুমি অনেক চিন্তা করো না। ওগো, পল্লবী কাল থেকে কিচ্ছু খায়নি, শুধু কেঁদে যাচ্ছে। কেন? কেন জানো না? ও এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়। পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে নাকি? কি হয়েছে? তুই বলে এখনো কিছু খাসনি? আব্বা, আমি এখন বিয়ে করব না, তোমরা আমার বিয়ে দিও না। দেখ, তোর ভালোর জন্য বিয়ে দিচ্ছি। ওরা অনেক বড় লোক, ওখানে তুই অনেক ভালো থাকবি। তাছাড়া ছেলের বাপ মাও বলেছে ওখানে তোকে একটা কাজও করতে হবে না, একদম নিজের মেয়ের মতোই থাকবি। না আব্বা, আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব। চুপ, একটা কথা হবে না। তোমার মেয়েকে ভালো করে বোঝাও। দেখ মা, আমরা যেটা করছি তোর ভালোর জন্যই করছি। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, তোমরা আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। কি ব্যাপার মুসলিমা, পল্লবী কোথায়? আজ দুদিন থেকে প্রাইভেটে আসছে না। স্যার, আপনি জানেন না পল্লবীর আজ বিয়ে? কি বিয়ে মানে? ও ক্লাস 7-এ পড়ছে আর এখনই ওর বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে? না স্যার, ও বিয়ে করতে চাইছে না, ওর বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে। ঠিক আছে, কালকে যে তোদের পড়াটা দিয়েছিলাম সবাই পড়ে এসছিস তো? আজলামপুর নিবাসী শাহজাহান শেখের একমাত্র ছেলে সোহেল শেখ 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি কবুল করছো? কবুল। আর একবার বলো মা। কবুল। আর একবার বলো মা। দাঁড়ান, এই বিয়ে বন্ধ করুন। এই মেয়ের গার্জেন কে আছে? আমি স্যার। আপনার মেয়ের বয়স কত? 19 বছর। কি? মেয়ের আধার কার্ড নিয়ে আসুন। আপনি যে বললেন আপনার মেয়ের 19 বছর বয়স, কিন্তু আধার কার্ডে তো 12 বছর। আপনি আপনার নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছেন। আপনি জানেন না বাল্যবিবাহ আইনত অপরাধ? আজকাল কত রকমের আইন হয়েছে, নিজের মেয়ের বিয়ে দেবে তাতেও নাকি আইনত অপরাধ। এই কথাটা কে বললো? শোন, বিয়ে দেওয়াটা কোনো আইনত অপরাধ না, কিন্তু বাল্যবিবাহ আইনত অপরাধ। তাই এই বিয়ে এখনই বন্ধ কর, না হলে আমি প্রত্যেককে অ্যারেস্ট করব। ওই চল চল, ভাগ এখান থেকে। আমি যেন পরে শুনতে না পাই যে এই বিয়ে হয়েছে। কথাটা ভালো করে মনে রাখিস।
সব হিংসা, সব হিংসা। কেউ তো আছে যে আর পেছনে কাঠি করছে। আমার মেয়ের বিয়ে দিচ্ছি, শালাতে সহ্য হচ্ছে না। কিন্তু থানায় কে ফোন করলো? থানায় ফোন না করলে তো পুলিশ আসবে না। চাচা, তোমার মেয়ে মেহবুব মাস্টারের কাছে পড়তে যাচ্ছ না? ওই মেহবুব মাস্টারই ফোন করেছে। কি? দাঁড়াও, আগে মেন কাজ সারি, তারপর ওর মজা দেখাচ্ছি। কই মাস্টার, বেরিয়ে আয়, তোকে দেখছি। শালা, দুই বিদ্যার পড়াশোনা করি বড় মাস্টার হয়ে গেছে। কি হয়েছে ভাই? কি হয়েছে? আজকে আমার মেয়ের বিয়ে, আর ওই শালা থানায় ফোন করি বিয়ে বন্ধ করে দিছে। কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? তোকে থানায় ফোন করার হুকুম কে দিছে? দেখেন, আপনি আপনার বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে ভুল করছিলেন, তাই আপনার মেয়ের ভালোর জন্য আমি এটা করেছি। মেয়েটা আমার না তোর? আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝবো, তুই বুঝার কে? শুধুমাত্র আপনাদের মতো লোক আছে বলেই আজকাল সমাজে এত অশান্তি। অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে ছেলে মেয়েগুলো জীবন নষ্ট করছে। যেখানেই যাচ্ছি শুধু ডিভোর্স আর অশান্তি। আপনি যে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, ও সংসারে কি বোঝে? শোন, দুই বিদ্যা পড়ে বেশি জ্ঞান দিতে আসিসনি। বড় উস্তাদি করে তো থানায় ফোন করেছিলি, বিয়ে আটকাতে পেরেছিস? এদা বিয়ে দিয়ে তারপরে এখানে আসছি। ওর সাথে কি বলছো? আমাদের যে মেন কাজ হয়ে গেছে, চলো। স্যার, স্যার, আপনি আমার মেয়েকে বাঁচান। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার মেয়ে এখন কেমন আছে? ভালো আছে তো? এতটুকু বাচ্চা মেয়ের কোনোদিন বিয়ে দেয়? দেখুন, আপনার মেয়ের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। আমরাও ট্রিটমেন্ট করতে পারবো না, আপনারা ওকে অন্য কোথাও নিয়ে যান। স্যার, নর্মালি যদি আমার মেয়ের বাচ্চা না হয় তাহলে আপনি সিজার করুন, তাতে যত টাকা লাগে আমি দেব। দেখুন, আমরা যেটাই করতে যাব তাতে সন্তান এবং মায়ের দুজনেরই রিস্ক আছে। আপনারা এখনই পেশেন্টকে অন্য কোথাও নিয়ে যান। স্যার, আমি আপনার হাত ধরছি, যা করি হোক আপনি আমার মেয়েকে বাঁচান। স্যার, সরি, আপনার পেশেন্টকে আমরা বাঁচাতে পারলাম না। শি ইজ নো মোর। ও আমার মেয়ে বলতে পারে না, আমার মেয়ে বলতে পারে না। আপনারা চিকিৎসার অভাবে আমার মেয়েকে মেরে ফেললেন। আমার মেয়ের মৃত্যুর জন্য আপনারাই দায়ী, আমি আপনাকে ছাড়বো না। স্যার, আরএম হসপিটাল থেকে ফোন এসেছিল। ওখানে একটা পেশেন্ট মারা যাওয়ার কারণে ভীষণ ঝামেলা চলছে। কি? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি গাড়ি বের করো। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না, নাহলে সব ভেঙে তছনছ করে দেবো। কি হয়েছে? স্যার, আমার মেয়েকে এরা মেরে ফেলেছে। আমার মেয়ের মৃত্যুর জন্য এরা দায়ী, আপনি এর বিচার করুন। ঠিক আছে, আপনারা শান্ত হন, আমরা দেখছি। কেসটা কি?
স্যার, যে মেয়েটা মারা গেছে সে নিজে একজন বাচ্চা, তাকে ডেলিভারি করানোর মতন আমাদের কোনো পরিস্থিতি ছিল না। স্যার, এ তো সেই মেয়েটা 1 বছর আগে যার বাবা 12 বছরের মেয়েকে বিয়ে দিতে যাচ্ছিল, যার বিয়ে আপনি আটকেছিলেন। তার মানে সেই বিয়ে আপনারা চুরি করে দিয়েছিলেন? হ্যাঁ স্যার। এখন বুঝতে পারছেন তো যে কি কারণে আমরা সেই দিন বিয়েটা আটকেছিলাম? আপনার মেয়েকে ডাক্তার মেরে ফেলেনি, আপনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী আপনি। সরকার এসব কারণের জন্যই বাল্যবিবাহ বন্ধ করার আইন করেছে। আইন কখনো আপনাদের শত্রু না, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যই আইন। আজকে আপনাদের কারণে একটি সুস্থ সরল প্রাণ চলে গেল। এর জন্যই সরকার আইন চালু করেছে, মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছর ছাড়া বিয়ে দেওয়া যাবে না। কিন্তু আপনারাই যদি না বোঝেন তাহলে হাজার আইন করেও কিছু হবে না। তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনাদের সন্তানদের জীবনগুলো নষ্ট না করে আপনারা নিজেরা সতর্ক হন এবং বাল্যবিবাহ বন্ধ করুন।